6 বছরের শিশু ধর্ষণ, ধর্ষককে তার আপন দুলাভাই। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ তথা চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর উপজেলায়। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা, কিন্তু এর শেষ কোথায়? এই দেশে মুরগি চোরকে গাছে বেঁধে পিটানো হয়, অথচ ধর্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আবার একটা সুশীল অংশ ফেসবুকে ঝড় উঠিয়েছে, তার ফাঁসি চাই। আরেকটা সুশীল অংশ মানববন্ধনের ডাক দিয়েছে। কিন্তু এখানে কি থেমে যাবে? যাবে না। আবার একটা অংশ ধর্ষিতার পরিবারে যাবে। সে বলবে যে চলে গেছে চলে গেছে, সে তো আর ফিরে আসবে না, কিছু টাকা নিয়ে মীমাংসা করে নাও। ধর্ষিতার পরিবার ভাববে টাকা পাবো 5 লাখ, নো টেনশন। আবার ধর্ষককে তার আপন জামাই। তাহলে স্টেপটা কিভাবে নেবে তার পরিবার? তার ঘরে তার আর একটা মেয়ে। এর শেষ কোথায়? বাংলাদেশে কি কোথাও নজির আছে? দেখেছেন যে ধর্ষকের ফাঁসি হয়েছে, ধর্ষকের 10 বছর জেল হয়েছে? হয়নি। তাই আমার কথা হচ্ছে, যেখানে চোরকে গাছে বেঁধে পিটানো হয়, সেখানে ধর্ষককে কেন পুলিশের হাতে তুলে দেওয়া হলো? অবিলম্বে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জঘন্যতম ঘটনা। ফাঁসি অবশ্যই আমি মনে প্রাণে চাই। আরেকটা জিনিস আমি বলবো, আইনের ফাঁক থেকে যদি সে ছাড় পেয়ে যায়, সাধারণ জনগণ আমরা ঐক্যবদ্ধ হন, ধর্ষকের বিরুদ্ধে সোচ্চার হন। নো ফাঁসি চাই প্রতিবাদ, নো মানববন্ধন। কি হবে? ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটু ছড়াছড়ি হবে, আপনি হাইলাইট হলেন, মানববন্ধনে আপনি উপস্থিত ছিলেন, আপনি প্রতিবাদী পোস্ট করেছেন, সেখানেই সীমাবদ্ধ হবে। তারপরে কি হবে? আবার একটা নতুন ঘটনা হবে। এইরকম ঘটনা যেন না ঘটে সেই দিকে খেয়াল রেখে এমন একটা কিছু করা দরকার আমাদের, যাতে কোনো মানুষরূপী পশু এইরকম জঘন্য কাজে জড়িত হবার সাহসটুকু না পায়।